নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি। আমার চ্যানেলে অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি রয়েছে, তবে আজকের এই রেসিপিটি পুরোপুরি নতুন। আজকে আমি আপনাদের দেখাবো গাটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই সময় কিন্তু বাজারে গাটি কচু খুবই অ্যাভেলেবেল। আশা করি আজকে আমার রেসিপিটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। চলুন দেখে নিই আজকে এই রেসিপির জন্য আমি কী কী জিনিস ব্যবহার করেছি, যাতে পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হয়েছে। এখানে নিয়েছি, দেখুন, প্রথমেই নিয়েছি ইলিশ মাছ, এটি আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এর সাথে নিয়েছি গাটি কচু, এটিও খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, এখানে নিয়েছি সামান্য রাঁধুনি বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য বা পরিমাণ মতো লবণ। খুব অল্প উপকরণেই কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা বা কালো জিরে দিয়েও এই রান্নাটি করতে পারেন। প্রথমে মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো। এই অবস্থায় মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটি যখন রান্না হবে তখন খেতে বেশি ভালো লাগে। এরপর কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর গাঁটি কচু আর আলু একসঙ্গে খুবই সামান্য আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটি বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাঁটি কচু যেন একদম বেশি গলে না যায়, তাহলে কিন্তু ঝোলের সময় খেতে একদমই ভালো লাগবে না, এরকম গোটা গোটা থাকে যেন। এরপর সবগুলো আমি জল থেকে ভালো করে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ইলিশ মাছ আর কালো জিরে কিন্তু দারুণ লাগে। এরপর আমি সিদ্ধ করা আলু ও গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একবারে ফোড়ন দিয়েই সমস্ত রান্নার প্রসেসটি শুরু করে দিলাম। গাঁটি কচু আর আলুটি সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে আমি ভেজে নেব। লবণটি কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ গাঁটি কচুতে কিন্তু একবার লবণ সেদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও লবণ। ভালো করে আমি এবার গাঁটি কচু আর আলুটি লাল লাল করে ভেজে নেব। মিনিট 5-7 মতো ভাজলেই আমাদের গাঁটি কচু আর আলুটি পুরোপুরি ভাজা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এই বর্ষার দিনে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অসাধারণ লাগে খেতে। আপনারা একবার বাড়িতে এইভাবে বা আমার পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন, খুবই ভালো লাগবে। এরপর আমি খুবই কম পরিমাণে একটু রাঁধুনি বাটা আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। রাঁধুনিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ব্যবহার করি। আপনাদের যাদের খেতে অপছন্দ বা পছন্দ নয়, তারা শুধুমাত্র এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েও এই পুরো প্রসেসটি করতে পারেন। মশলার সাথে আলু আর গাঁটি কচু ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। আপনারা অবশ্যই আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে জলটি ব্যবহার করবেন। যেহেতু পাতলা মাছের ঝোল হবে, তাই এখানে একটু জলটি কিন্তু আমি বেশি ব্যবহার করেছি। এরপর স্বাদ অনুযায়ী এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটি ফুটতে থাকুক। অন্যদিকে একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠ আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সব মাছগুলি আমি ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো এরপর ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর কিন্তু ঝোলটি আর বেশি ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট ঝোলটি ফুটিয়ে নিলেই হাই ফ্লেমে আজকে আমাদের রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন গাঁটি কচু খুব সুন্দরভাবে নরম হয়েছে এবং আলুগুলোও খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং সমস্ত রান্নাটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু মাছগুলো খুব নরম হয়ে যায় তাই খুব সাবধানে কিন্তু থালায় ঢালতে হবে, তাই আমি একবারে ঢালিনি। প্রথমে গাঁটি কচু আলু দিয়ে ঝোলটি দিয়েছি, তারপর হাত দিয়ে আমি প্রত্যেকটি মাছ সুন্দর করে থালায় সাজিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় খেতে হয়েছে। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি কোনো নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।